নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সেই আমেরিকা থেকে শুরু হয়েছে ভিক্ষে দেয়া বন্ধ, এরপর আরও কিছু দেশ সংযোজন হচ্ছে। আমেরিকারই জুতো তারা পায়ে গলাচ্ছে, কারণ তারাও আর এই আমাদের পাশের দেশটিকে ভিক্ষে দিতে রাজি নয়। কি হলো বিষয়টা? বিষয়টা যেটা হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকা ঠিক কি করেছে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের প্রায় 5 দিনের মাথায় তারা বেশ কিছু দেশের ওপর থেকে হাত তুলে নিয়েছে এবং তারা বলে দিয়েছে ওই ভিক্ষে টিক্ষে দেওয়া আর হবে না, এবার সেই ভিক্ষে দেওয়াটা বন্ধ। পরবর্তীতে আবারও শুরু হবে, যে সমস্ত দেশ ভিক্ষা পাওয়ার উপযুক্ত তাদেরকেই দেয়া হবে, এর বাইরে আর দেয়া হবে না। এটা তো গেল আমেরিকার কথা। এইবারে আমেরিকার দেখা দেখি সুইজারল্যান্ড তারাও বলে দিল আমরাও সমস্ত রকম আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করছে? কারণ তারা বিষয়টা বুঝতে পেরেছে যে অপাত্রে দান হয়ে যাচ্ছে, অপাত্রে দান তারা আর করবে না। মানে এত তো টাকা পয়সা খোলাঙ্কুচি নয় যে খোলাঙ্কুচির মতন আমরা দান করে যাব আর তারা সেই সমস্ত অর্থ নিয়ে ব্যভিচার কুচার করে বেড়াবে, এসব তো চলবে না। সেই কারণে তারাও বন্ধ করে দিয়েছে। মূলত আমরা প্রত্যেকে জানি যে বিশ্বের উচ্চবিত্ত দেশগুলি অন্যান্য দেশগুলিতে সাহায্য করে এবং সাহায্য নেওয়া দেশের তালিকাতে আমাদের পাশের দেশটাও রয়েছে। তারাও নিত এতদিন। মানে এই হঠাৎ করে আমেরিকার পরে বিষয়গুলো নজরে পড়ছে যে এই দেশটা কিন্তু পুরোপুরি ভিক্ষার উপরে নির্ভর করে। এতদিন জানতাম না। মানে যেমন আমেরিকার কাছে ভিক্ষা নেয়, এরকম আরো দেশ রয়েছে, যে সুইজারল্যান্ডের বিষয়টা সামনে এলো, এরকম আরো দেশ রয়েছে যারা ভিক্ষে দেয় বলে দেশটার মানুষজন খেতে পায়। এটা জানা ছিল না, কিন্তু এটা হঠাৎ করেই জানলাম আমেরিকার এই সিদ্ধান্তের পরে। আচ্ছা, কি হলো বিষয়টা? বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে সুইজারল্যান্ডের সরকার ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক আর্থিক সহায়তার যে টাকা সেটা কমাতে উদ্যোগ গ্রহণ করে নিয়েছে এবং চলতি বছরেই আন্তর্জাতিক সহায়তা বাজেট থেকে $121 মিলিয়ন তারা কমিয়ে নিয়েছে। পাশাপাশি তাদের তরফ থেকে বলা হচ্ছে যে 2026 এবং 2028 সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে তারা ছেটে দিচ্ছে $353 মিলিয়ন। অনেক বেশি, কিন্তু আমাদের এই পাশের দেশ সেখান থেকে কত পেতো জানি না। এত ডিটেলসে ঢুকিনি, কারণ এত ডিটেলসে ঢুকলে বিরক্ত লাগবে, আর কিছুই না। কারণ আমি তো নাম নিই না, মানে একদমই এই সমস্ত ক্ষেত্রে নাম নিই না। তাও দেখবেন নাম যখন নিচ্ছি না তা সত্ত্বেও এসে দেখবেন দুই একটা কথা বলতে শুরু করে দিয়েছে। বলবেই, কারণ কুকুরদের মানে ভুক ভুক করা অভ্যেস তারা করবে। আমি কিন্তু নাম নিইনি কিচ্ছু, আপনারা বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি। মানে পাকিস্তানের ছোট সন্তান, নতুন ভূমিষ্ঠ হওয়া সন্তান, আমি তাদের কথা বলছি। এইবারে ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার জেরে দেশটি রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছে। একদিকে আমেরিকা মাথার থেকে হাত তুলে নিয়েছে এবং অপরদিকে এই নতুন সংযোজন যেটা হলো সুইজারল্যান্ডও মাথার থেকে হাতটা তুলে নিয়েছে। এইবারে ভাবুন, যেভাবে বিদেশ থেকে টাকা এই দেশটায় আসতো আর সেই টাকা নিয়ে কিভাবে ফুর্তি করতো সেখানকার নেতা নেতৃত্ব, আমি সাধারণ মানুষের কথা বলছি না, সেখানকার যে সমস্ত নেতা নেতৃত্বরা রয়েছেন তারা ফুর্তি করতো। ফুর্তি করার জন্যই কিন্তু তারা সেখানে বসে রয়েছে। আর এখানে বসে থাকাটা যে শুধু বসে থাকা নয়, জনসেবার জন্য তারা বসে নেই। এই যে অন্তর্বর্তী সরকার গঠন করে বসে থাকা, কোন রকম নির্বাচনের নাম নিশানা না নেওয়া, তার মূল কারণই সেখানে মধু আছে। আর মধুটি কি? মধুটি হচ্ছে ভিক্ষার পয়সা, অনুদানের পয়সা। সেই অনুদানের পয়সায় সেখানে যারা বসে রয়েছে তারা ফুর্তি করবে, সেই কারণেই নির্বাচনে যাচ্ছে না। এখানেই শেষ নয়, নতুন খবর উঠে এসেছে, তারা আবার রাজনৈতিক দল তৈরি করছে। মানে সেখানকার যারা ছাত্ররা রয়েছে তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করছে। সেই রাজনৈতিক দল গঠন করে যখন বুঝবে যে এই রাজনৈতিক দলই জিতবে 100%, তখনই কিন্তু নির্বাচন তারা ঘোষণা করবে। তার আগে নির্বাচন ঘোষণা করবে না। টার্গেট দেখুন কি রকম। টার্গেট এটাই যে তারা সারা জীবন সেই দেশটার মাথার উপরে চেপে
অন্যান্য দেশের সাহায্যের পয়সায় নিজেরা ফুর্তি করবে, অন্য কিচ্ছু না, ফুর্তি করবে শুধুমাত্র। এই ফুর্তি করার জন্যই তারা ওখানে বসেছে। এরপরে আরো আসবে, ধীরে 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 আসবে, এখানেই শেষ নয়। আরো বেশ কিছু দেশ তারা কিন্তু এই পন্থাই অবলম্বন করবে, যেভাবে আমেরিকা অবলম্বন করেছে, যেভাবে সুইজারল্যান্ড অবলম্বন করেছে, ঠিক একইভাবে অন্যান্য দেশও এই ধরনের পথই অবলম্বন করবে। সুতরাং তাদের কাছে পয়সা ঢোকাটা এবার একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবারে সুইজারল্যান্ডের এই যে আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেল, এই আর্থিক সহায়তা বন্ধের জন্য শুধুমাত্র আমাদের পাশের দেশ নয়, সমস্যায় পড়ে যাবে আলবেনিয়া, তারপরে হচ্ছে জাম্বিয়ার মতন দেশ, সেখানেও আর্থিক সাহায্য দেয়। এবং আপাতত তারা জানিয়ে রেখেছে কয়েকটা মাস তারা আর্থিক সাহায্য দেবে, তারপরে কিন্তু পুরোপুরি স্টপ করে দেবে। একই সঙ্গে তারা বলে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত যে ইউক্রেন, সেই ইউক্রেন থেকেও তারা হাত সরিয়ে নিচ্ছে। মানে তোমরা করবে যুদ্ধ আর আমরা পয়সা দিয়ে দিয়ে নিজেদের পকেট ধ্বংস করব, সেটা চলবে না, সেটা বুঝে গিয়েছে। আমেরিকাও স্পষ্ট মাত্রায় বলে দিয়েছে, ঠিক একইভাবে এরাও, মানে সুইজারল্যান্ড, তারাও কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এর পরে আর এইভাবে দান খয়ারাতি হবে না, তোমরা নিজেরা যুদ্ধ করবে আর আমরা টাকা দেব। হ্যাঁ, যেখানে মানবীয় বিষয়, সেই মানবীয় বিষয়গুলোতে অবশ্যই তারা দেখছে। যেমন রোহিঙ্গার যে বিষয়টি রয়েছে, রোহিঙ্গা পার্টি কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত টাকা বন্ধ করেনি, যেটা নিয়ে তারা লাফাচ্ছিল যে সব টাকা তো বন্ধ করে। বাবা, অনুদানের টাকা এত লাফালাফি কেন? দেখবেন পাশের দেশের মিডিয়াগুলোকে, তারা কিভাবে লাফাচ্ছে, আরে আমাদের তো সব টাকা বন্ধ করে নেই। ভিক্ষা, একটা অনুদান, সেটা নিয়ে লাফালাফি। ভাবুন, নিজেদের কিছু করার ক্ষমতা নেই, সেটা নিয়ে লাফাচ্ছে। হ্যাঁ, রোহিঙ্গাদের মানবিক বিষয়, তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, সেটা অবশ্যই আমেরিকা সেই সময় বলেছিল যে না, তোমরা আশ্রয় দাও, আমরা এদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার টাকা কিছু একটা দিয়ে দেবো, তো সেটা দিয়ে দিচ্ছে। এখানে তাদের আনন্দটা কেন? আনন্দটা এই জন্য নয় যে রোহিঙ্গারা ভালো করে খেতে পারবে, ভালো করে থাকতে হবে, এটা আনন্দ নয়। আনন্দটা হচ্ছে রোহিঙ্গাদের দেওয়ার টাকা থেকে ভাগ নিয়ে ফুর্তি করব, এই হচ্ছে ওদের ব্যাপার। তারা ফুর্তি করবে, মানে সে দেশের সরকারকে বলছি, আমি কখনোই সে দেশের সাধারণ মানুষের কথা বলছি না। রোহিঙ্গাদের জন্য যে টাকা পাঠাচ্ছে সেই টাকা বন্ধ করেনি বলে কি আনন্দ, কি উল্লাস। রোহিঙ্গাদের জন্য উল্লাস হচ্ছে না, বারে বারে বলছি, উল্লাসটা হচ্ছে সেখান থেকে আমরা খাবো, খেয়ে দিয়ে ভুঁড়ি মোটা করবো, এই হচ্ছে মূল, মানে এই হচ্ছে মোদ্দা কথা। সময় যত যাচ্ছে ততই কিন্তু বোঝা যাচ্ছে যে এই সরকারটা নির্বাচন চায় না। এই সরকারটা তখনই নির্বাচন চাইবে যখন তারা বুঝবে যে তাদের গঠন করা দল 100% নির্বাচনে জিতবে, তখনই তারা নির্বাচন চাইবে, তার আগে হবে না, লিখে রাখতে পারেন। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।